কিন্তু তারা কি করতেছে? তারা ভিক্ষা না করে কর্ম করতে চাচ্ছে। এটা তো সরকারের সাধুবাদ জানানো উচিত। সরকারের বিভিন্ন কোষাগারে তাদের যে কর্মের বিনিময়ে যে ট্যাক্স ব্যাট যাচ্ছে, তাদের উপকার হচ্ছে, এই সহযোগিতা করতে চাচ্ছে। সেই জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাবো, একজন কর্মজীবী হিসাবে, প্রতিবন্ধী কর্মজীবী হিসাবে যত সুযোগ সুবিধা আছে তাদেরকে অবশ্যই ডেকে নিয়ে দেওয়া উচিত। আমার ঢাকা দক্ষিণে না হইলো 1,00,000 হকার আছে, একদম এটা কম করে, কিন্তু তারা তালিকা করছে 3200। আর 98,000 হকার কোথায় যাবে তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের দাবি ছিল তো হকারদের স্থায়ী সমাধান, স্থায়ী সমস্যার সমাধান। সেখান থেকে সরকার একদম মানে তাদের বিচক্ষণতার পরিচয় দিছে যে হকার মুক্ত ঢাকা করবে। কারণ প্রতিবন্ধী লোকের জন্য আমি প্রতিবন্ধীদের জন্য সরকারের কাছে আমি সার্বিক সহযোগিতা কামনা করি। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা উচিত যে বাংলাদেশের যে প্রতিবন্ধী, একজন প্রতিবন্ধীর দুটি হাত নেই, সেও দেখা যাচ্ছে গলায় কিছু মাল ঝোলায় বিক্রি করছেন। এটা অনেকে হকারি করেন, এদের অনেক দাবি দাবা আছে। আজকে ওনারা 7 দফা দাবি নিয়ে মাননীয় মেয়র বা প্রশাসক মহোদয়ের কাছে যাবেন। আমরা মনে করি সরকার এবং মেয়র সাহেব এগুলা এই দাবিগুলা মেনে নেবেন। ভিক্ষা নয় কর্ম চাই। এই যে ভিক্ষা নয় কর্ম চাই, এই প্রতিবন্ধীদেরকে আমি বারবার ছিলোর জানাই। কেননা তারা নিজেরাই চাইছেন কর্ম করে বাঁচতে চাই। এই প্রতিবন্ধীরা কি করেন? এই প্রতিবন্ধীরা ঢাকা শহরে কেউ কলম বিক্রি করেন, কেউ ব্রাশ বিক্রি করেন, কেউ ফুল বিক্রি করেন, কেউ বাদাম বিক্রি করেন, কেউ চকলেট বিক্রি করেন। তাদের পুঁজি 200, 400, 500, 1000 টাকা।